হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো? এবছর আমার সরস্বতী পুজোটা বেশ অন্যরকম কেটেছে। মানে সরস্বতী পুজো মানে আমরা যেটা বুঝতাম বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তবে সেই ভ্যালেন্টাইন্স ডের সাথে আমার আর কোনো মিল নেই। তাই অযথা বাড়িতে বসে লোকের ছবি দেখে দেখে বোর না হয়ে চলো কিছু না করে কিছু অন্তত করি, এরকম একটা ব্যাপার নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে। কারণ সেকালের আর একালের সরস্বতী পুজোর সাথে একটা বিস্তর ফারাক আছে। তাই বাড়ি বসে আর কি করি, তাই চলো বাড়ির কাছে ইকো পার্কটা ঘুরে আসি। সাথে ডেকে নিয়েছিলাম দাদাকে, কারণ ওই 3 থেকে 4 জনের মুখ যদি মেয়েটা দেখে তাহলে তারও ভাল লাগবে, আর সাথে আমারও একটু ভালো লাগবে। ইকো পার্কের পরিবেশটা তো দেখার মতো ছিল, কারণ সেখানে তো কত সরস্বতীদের ছড়াছড়ি ছিল। একটা সময় আমরাও এরকম অনেক ঘুরেছি। সেখানের এই টয় ট্রেন বেশি বিরক্ত করছিল, যখন তখন শুধু হর্ন মারছিল। রাস্তা দিয়ে ট্রেন চলতে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছিল। আর আমার মেয়ের তো সেখানে গিয়ে একটা ট্যুরিস্ট ব্যাপার চলে এসেছিলো। বেশ সুন্দরভাবে টুই 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 করে ঘুরে বেড়াচ্ছিল বাবার হাত ধরে। অনেকক্ষণ হেঁটে হেঁটে আর পারছিলাম না, যখন বাড়ি থেকে আনা এই চাটাইটা নিয়ে আমরা বসে পড়েছিলাম একটা লেকের ধারে। আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, একটু ছায়া মতো জায়গায় বসেছিলাম। পরিবেশটাও খুব ভালো লাগছিল। আর এই যে এরকম একটা ভিউ দেখতে দেখতে যদি গল্প করতে করতে কিছুটা সময় কাটানো যায়, তবে কার না ভালো লাগে। গিয়েছিলাম কিছু ভিডিও করতে, তবে শান্তি নেই, আমার মেয়েও সেখানেও গিয়ে হাজির হয়ে গেছে। না ভিডিওতে নিজে আসছিল, না আমাকে একটু শান্তি মতো ভিডিও করতে দিচ্ছিল। এই নিয়ে কোনো রকমভাবে অ্যাডজাস্ট করছি। বাড়ি আর বাইরে আমার সব কিছুই ঘেঁটে ঘ হয়ে গেছে। নতুন নতুন মা যারা হবে তারা খুব ভালো মতোই জেনে থাকবে, যেখানেই আমরা যাই না কেন আমাদের সাথে করে এই ছোটোখাটো একটা সংসার নিয়ে যাওয়া ব্যাপারটা ঠিক 1-2 বছর ধরে চলতেই থাকবে, কিংবা তার বেশিও চলে। আমিও তার ব্যতিক্রমী নই, আমিও টুকিটাকি সংসারের জিনিসপত্র ভরে নিয়েছি। আমার মেয়ে কী খাবে, কী পরবে, কী দেখবে, কী করবে, যাই হোক তার প্রয়োজনীয় কিছু কিছু জিনিস, বাচ্চার জিনিস আমি ভরে নিয়েছি। নিয়ে তাকে খাওয়ানোর পরে ওর বাবা আমায় একটা আইসক্রিম কিনে দিল, কিন্তু আমি সেটা একা খাবো কি? আমার মেয়ে বলল যে কী এমন জিনিস, কারণ জন্মের পর আইসক্রিমে প্রথমেই দেখলো, তাই কী জিনিস সে একটু খেয়ে দেখবে। যাই হোক একবার দেওয়াতেই মুখটা ভেটকে দিল। তাই বললাম চল, তোর খেতে হবে না, আমি খাই। আচ্ছা, বাঁধা গরু ছাড়া পেলে কি হয় সেই গল্পটা সবারই জানা আছে। তা আমার মেয়েটাও তাই, তাকে যখন একটা বড় মাঠে ছেড়ে দিয়েছিলাম, সে বেছে বেছে যত রাজ্যের ঘাস পাতা এরকম খুঁটে খুঁটে তুলছিল, ইকো পার্কটা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। ইকো পার্কের একটা দারুণ জিনিস, এরকম দুজনে চালানো যায় এরকম একটা সাইকেল। আমি অনেকবারই গিয়েছিলাম কিন্তু কখনো ট্রাই করা হয়নি, এবার ট্রাই করেছিলাম আমার বরকে পেছনে বসিয়ে নিয়ে। এই দৌলতে তার একটু সাইকেল চড়া হলো, কারণ সে বেচারা সাইকেল চালাতে পারে না। তা এই ছিল আমার সরস্বতী পুজো। তোমাদের কেমন কাটলো জানিও।